আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব ব্লক, কিভাবে ব্লক ইউজ করা যায়। ব্লকটা হচ্ছে আপনার যদি মাল্টিপল কোনো এলিমেন্ট লাগে, সেকশন অথবা থিম দুইটা জায়গায় ব্যবহার করা যায়। তো আরও এক জায়গায় ব্যবহার করা যায় অ্যাপের ভেতরে। তো আমরা যেহেতু অ্যাপ শিখছি না, আমরা সেকশন আর থিমে ইউজ করব। তো আমরা আপাতত সেকশনের জন্য শিখি। আমরা কি ইউজ কেসটা দেখি। ইউজ কেসটা হচ্ছে ধরেন এই যে এইখানে আমরা হচ্ছে 4টা আইটেম অ্যাড করতে পারছি, তাই না? 1 2 3 4। ধরেন 2টা আইটেম যদি অ্যাড করে, সেক্ষেত্রে আমরা এরকম 2টা রাখলাম। 3টা যদি অ্যাড করে তাহলে আমরা কি করতে পারি? 3টা 3 কলামে রাখবো, এরকম উত্তর রাখবো, তাই না? তাহলে দেখতে সুন্দর লাগবে। আবার যদি 4টা অ্যাড করে তাহলে এরকম হয়ে যাবে। তো এরকম যদি আপনার হচ্ছে অপশন দিতে চান যে ব্লক আকারে ইউজ করবে, অথবা ধরেন টেস্টিমোনিয়াল অ্যাড অন আছে আমাদের, টেস্টিমোনিয়াল সেকশন আছে, যে সেখানে আমরা কিন্তু চাইলে ব্লক ইউজ করতে পারি, যেখানে আপনি ব্লক রেজিস্টার করে দিলে ইউজার কন্টেন্ট অ্যাড করতে পারবে এবং মাল্টিপল কন্টেন্ট অ্যাড করতে পারবে। তো সেই জন্যই মূলত ব্লকের ব্যবহার। তো আমরা টেস্টিমোনিয়াল এটাকে ডায়নামিক করতে পারি চাইলে ব্লক দিয়ে, কিন্তু টেস্টিমোনিয়ালগুলা এইগুলা আসবে হচ্ছে প্রোডাক্টের রিভিউ থেকে। তো সেটা আমরা অন্য টাইপের ডেটা সোর্স ইউজ করব। কিন্তু আমরা এইটাকে শিখি এখানে, অথবা আমরা এখানেও শিখতে পারি যে এখানে আমরা হচ্ছে ইউজার লোগো আপলোড করতে পারবে। তো চলেন আমরা এইটাকে কাস্টমাইজেশনের অপশন দিই। তো ব্লকের ডকুমেন্টেশন যদি পড়েন, সেক্ষেত্রে ব্লক কিভাবে অ্যাড করা হয় সেটা এখানে দেওয়া আছে, ব্লকস নামে দেওয়া আছে, এবং হচ্ছে এখানে টাইপ আর নাম থাকতে হবে, অর্থাৎ এটা কি টাইপের ব্লক আপনি অ্যাড করছেন সেটা, এবং হচ্ছে নাম দিবেন। তার ভেতরে এক এক সেটিংস, এই সেটিংসগুলাই মূলত রিপিট হবে, ইউজার অ্যাড করতে পারবে। যেমন আমাদের হচ্ছে ওই ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে ধরেন ইউজারকে অপশন দিবে এরকম, সে এক একটা ব্লক অ্যাড করতে পারবে লোগো, এবং লোগোর লিঙ্কও দিতে পারবে। অর্থাৎ আমাদের লোগো আপলোডের অপশন থাকবে এবং আমরা হচ্ছে লোগোর লিঙ্ক দেওয়ার অপশন, অর্থাৎ আমাদের সেটিংস হবে 2টা। তো আমরা এই ব্লকটাকেই নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা একটু দেখি আমাদের সেকশনগুলোর সেটিংস, ব্লক সেটিংস কেমন আসে। তো সেই জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের লোগোসে গিয়ে আমরা হচ্ছে এইখানে গিয়ে দিয়ে দিব, অর্থাৎ আচ্ছা ডিসেবলটা উপরে থাকুক, প্রিসেটটা নিচে আসুক। ওকে, ব্লকস দিয়ে দিলাম। এখন এইখানে ব্লকসের হচ্ছে আমরা টাইপটা হচ্ছে দিয়ে দিই যে লোগোস, অর্থাৎ এইখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম নেম লোগোস, অর্থাৎ ব্র্যান্ড লোগো আপলোড করবে একটা। এইখানে টাইপের এখানে আসি, তো আমরা আবার সেটিংস নামের যেই ট্যাবটা আছে সেইটা ওপেন করব। সেটাতে গিয়ে ইনপুট সেটিংসে গিয়ে ফাইল আপলোড আমাদের এখন প্রয়োজন পড়বে। তো হচ্ছে এখানে ইমেজের অপশন আছে, নাম্বার, রেডিও, সিলেক্ট, টেক্সট এরিয়া, এই যে এখানে আছে। আমরা এখানে যাব ইমেজ স্পিকার, এইটাকে নিব যাতে করে ইমেজ আপলোড করতে পারে। তো আমরা ইমেজ স্পিকার নিব, টাইপ হচ্ছে ইমেজ স্পিকার, আইডি হচ্ছে আমরা নাম দিলাম যে ধরেন ইমেজ, আর লেভেল হচ্ছে আপলোড ইমেজ। তারপরে হচ্ছে ডিফল্ট দরকার নাই, আমাদের ডিফল্ট এখানে প্রয়োজন নেই। তো তাহলে একটা সেটিংস হলো। এরপরে হচ্ছে আমরা লিঙ্ক নিব। তো লিঙ্কের জন্য আমরা এর আগে দেখেছিলাম মনে হয় না, ইউআরএল, ইয়েস। তো তাহলে টাইপ হচ্ছে হবে ইউআরএল, লিঙ্ক না দিলে সমস্যা নাই, এরকম থাকবে আর কি। আইডিও ইউআরএল দিলাম, আর হচ্ছে লেভেল হচ্ছে ইউআরএল। তো তাহলে এখন আমরা এখানে কিন্তু ডাইনামিক নাই, ডাইনামিক করব আমরা আগে সেটিংসটা কেমন হলো সেটা দেখে আসি। অর্থাৎ আমাদের কাস্টমাইজ ডেভেলপমেন্টে যাই, রিফ্রেশ দিচ্ছি, দেওয়ার পরে আমরা এখানে ব্র্যান্ড লোগোস, যেটা দেখেন অ্যাড লোগোস চলে আসছে, ওই যে আমরা যে লোগো ছিল সেখানে। আমরা এখানে গেলে অ্যাড লোগোসে যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে একটা সিলেক্ট আপলোড ইমেজ আসছে এবং ইউআরএল আসছে। অথবা এই সিলেক্টে গেলে শপিফাইয়ের যে ইমেজ আপলোডার সেটা চলে আসবে। আপনি এখানে চাইলে লোগোগুলো আপলোড করে রাখতে পারেন। তা আমি হচ্ছে শপিফাই ডেভেলপমেন্ট রেফারেন্স ব্ল্যাঙ্ক থিম অ্যাসেটস RRF ব্ল্যাঙ্ক থিম অ্যাসেটস, এইখানে আছে। এটা কি কোম্পানির ইমেজগুলো? হ্যাঁ, এইগুলা। তাই এই ইমেজগুলো আমরা এখানে আপলোড করে দিলাম ড্র্যাগ এন্ড ড্রপ করে। তাহলে এই ইমেজগুলো আপলোড হবে, আমরা পরবর্তীতে এগুলাকে ইউজ করতে পারবো। যেমন ধরেন এইটা,
তো এখানে সিলেক্ট করব এবং এটা এখানে দেখা যাবে। এখানে লিংক আপনি দিয়ে দিতে পারবেন, আপনি হ্যাশ দিয়ে রাখতে পারেন অথবা টেস্ট করার জন্য লিংকও দিতে পারেন। তো এখন সুবিধা হচ্ছে আমরা এখানে মাল্টিপল অ্যাড করতে পারবো, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা একটাই অ্যাড করতে পারছি। তো ম্যাক্স ব্লকস নামে একটা অপশন আছে, আচ্ছা এই যে অ্যাড লোগোস এখানে আছে। তো কয়টা লোগো অ্যাড করতে পারবো সেটাও আমরা দিয়ে দিতে পারবো। তো এখানে যে প্লাসে ক্লিক করে আমরা হচ্ছে বাড়াইতে পারি, অর্থাৎ ধরেন আমাদের 5টা লাগবে, তো 5টা নিয়ে নিলাম। এখন প্রত্যেকটাতে আমাদের অবশ্যই ইমেজগুলো সিলেক্ট করে দিতে হবে। এটা দিলাম, তারপরে এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এবং এখান থেকে এটা, সবগুলাতে লোগো আসছে। এটা আসছে, আর এসে এটা আসছে, এটা আসছে, এটা আসছে, হ্যাঁ সবগুলোতে আমরা লোগো দিয়ে দিয়েছি। এখন লিংক সবগুলোতে দেওয়া নাই, তো আমরা দেখি যে আমাদের ঠিক মতো কাজ করছে কিনা। এখন এখানে আমরা ডায়নামিক করব। এখন ডায়নামিক করার জন্য আমরা ওই যে লুপটা চালিয়েছি, লুপটার ওইখানে আমরা হচ্ছে আমাদের কন্টেন্ট দিয়ে দিব। তাহলে আমাদের এই জিনিসটা ডায়নামিক হয়ে গেল এবং ইউজার চাইলে এখানে লোগোর সংখ্যা বাড়াতে কমাতে পারবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবে, অর্থাৎ টোটাল সেকশনটাই ডায়নামিক হলো। তো এখন হচ্ছে আমরা যদি এখানে যাই আবার আগের জায়গাতে, ব্লকসে, সেকশন ব্লকের ব্লকগুলো আমরা পাইতে পারি হচ্ছে এই যে এখানে একটা নাম দিতে হবে এবং তারপরে হচ্ছে আমরা হচ্ছে সেকশন ব্লকস, অর্থাৎ আমরা এই সেকশনের যে ব্লকসের হচ্ছে আচ্ছা যেই নাম দিয়েছি সেখান থেকেই আমরা পাইতে পারি। ওকে, তাহলে আমরা ওখান থেকে ডেটাটা নিতে পারবো। ওকে, আচ্ছা এই নাম কি আমরা ইচ্ছা মতো দিতে পারবো মনে হয়, নাকি এটা ব্লকসই থাকবে সেটা একটু দেখার বিষয়। তারপরে হচ্ছে ও আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, এই নামে এটা ব্লকসই থাকবে, অর্থাৎ সেকশন ব্লকসের ভেতরে আমরা ডেটা পাবো। তারপরে এই যে এই টাইপটা হচ্ছে আমাদের মানে কেস, এই টাইপটা যদি হচ্ছে আমাদের হয় সেই ক্ষেত্রে, অর্থাৎ হোয়েন হেডিং, কেস টাইপ হেডিং হলে তখন হচ্ছে আমাদের হচ্ছে হেডিংটা এখানে রেন্ডার হবে। বাট হ্যাঁ এইভাবেই হবে, ইয়েস। ওকে, আমরা এইটা দিয়ে আমরা ট্রাই করি। আমি ভাবছিলাম যে হচ্ছে ব্লকসের ভেতরে ডেটাগুলো সব দিয়ে দিবে আমি ওখান থেকে 4 ইচ করে নিব, তো সেভাবে না, ব্লকসের ডেটাটা অন্যভাবে তারা স্টোর করছে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমাদের নাম ব্লকস এবং হচ্ছে আমাদের টাইপ হচ্ছে লোগোস, তো এক একটা লোগো ওইভাবে রেন্ডার হবে। তো আমরা এটাকে কেটে দিচ্ছি, দিয়ে আমরা এখানে নিয়ে আসি, অর্থাৎ সেকশন ব্লকস থেকে আসবে ব্লকসের টাইপ যদি হোয়েন লোগোস হয়, লোগোস অর্থাৎ টাইপ লোগোস, সেখানে আমাদের এক একটা লোগো আসবে। এইটার সেটিংসের ভেতরে আমরা ডেটা পাবো। যেমন ধরেন আমরা শুধু যদি ইউআরএলটাকে দেখতে চাই যে আসলে আসে কিনা, তো আমরা এখানে নিব হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে কি যেন ব্লক সেটিং, অর্থাৎ ব্লক রুট এলিমেন্ট, তারপরে হচ্ছে সেটিং এখানে কিন্তু সেটিংস নাকি সেটিং, হ্যাঁ সেটিংস প্লুরাল, তারপরে হচ্ছে ইউআরএল দিলে আমাদের এখানে ইউআরএলটা আসবে। আচ্ছা আমরা একটু দেখে আসি যে আমাদের এখানে আসছে কিনা। তো এখানে জাস্ট আচ্ছা এখানে রিফ্রেশ দিই, আমাদের ওই সেকশন ব্লক এডিট করা আছে, অর্থাৎ আমাদের 4টা ইউআরএল আসার কথা, এই যে আসছে একটা আসছে, মানে হ্যাশটা আসছে, তার মানে এখানে আমাদের ইউআরএলটা পাচ্ছি। আচ্ছা এখন আসি হচ্ছে আমরা এখানে ইমেজটা রেন্ডার করব, সেই জন্য ইমেজ। তো এখন ইমেজের ইউআরএলটা হচ্ছে আমাদের ইমেজ পিকার থেকে কিভাবে আসবে ডেটা টাইপ আই এম নট শিওর, বাট লেটস ট্রাই। সেটা হচ্ছে যে আমরা এখানে দিয়ে দিব ব্লক সেটিংস ইমেজ পিকার দিয়ে দিলাম। তাহলে ইমেজ পিকার দিলে আমাদের এখন এখানে ইমেজ পিকার না, তো এখানে তো হবে হচ্ছে আমাদের আইডি হচ্ছে ইমেজ হবে, অর্থাৎ এই আইডি হচ্ছে দিয়ে, এটা তো টাইপ। তাহলে আমরা এখন এখানে আবার রিলোড করি, ওকে আসে নাই। তো আমরা এখন ইমেজ এর হচ্ছে ডকুমেন্টেশনটা আমাদের পড়তে হবে, সেটিংস, ইনপুট সেটিংস,
ইমেজে যাই, ইমেজ স্পিকার কিভাবে ডেটা দেয় সেটা আমাদের একটু দেখতে হবে। এখানে দেওয়া আছে, অর্থাৎ এই তো এখানে ইমেজ, এই যে আইডি ইমেজ উইথ টেক্সট ইমেজ এরকম নামে সেই আইডির ইমেজ ইউআরএল এর উইড এবং ইমেজ ট্যাগ এটা আকারে নিতে হবে। ওকে, কোনো অসুবিধা না। অর্থাৎ আমাদের ইমেজ ট্যাগ সহ দিয়ে দিবে এবং সাইজটাও আমরা নিয়ে নিতে পারছি। তো এখানে শুধুমাত্র যে সেকশন সেটিংস না হয় আমাদের ব্লক সেটিংস হবে, অর্থাৎ এটা তো সেকশন সেটিংসের না। এবং হচ্ছে এখানে হবে হচ্ছে ইমেজ ব্লক সেটিং ইমেজ ইউআরএল উইড কতটুকু পাবে, আমি উইড বেশি দরকার নেই, এখানে হচ্ছে 400 উইডের ম্যাক্সিমাম আসবে আর ইমেজ ট্যাগ আকারে আসবে। ওকে, তাহলে এখন এটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে আমরা এখানে আবার যাই রিফ্রেশ। আর রিফ্রেশ দিয়ে না আসলে ওইখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে আমাদের এই র্যাপে দেখতে হবে যে কোনো এরর আসছে কিনা এখানে। আচ্ছা, এখানে হচ্ছে যে 404 ফাইলস কোম্পানি, ওই যে এর আগের আসছিল আর কি, যে হচ্ছে আমরা ইমেজটা পাচ্ছিলাম না ঠিক মতো। ওকে, তাহলে আমরা ইমেজ ট্রাকশন ইমেজগুলো পেয়ে গেলাম, কিন্তু ইমেজগুলো দেখতে এরকম লাগছে। এইটা কোনো সমস্যা না, এটা হচ্ছে আমরা ফিক্স করব। সেটা হচ্ছে আমাদের কিছু সিএসএস দিতে হবে। তো আমরা এইটাকে এখন হচ্ছে দেখব থিমটা, এটা তো আমাদের হচ্ছে পাবলিশ করতে হবে। আচ্ছা সরি, আমি তো ডেভেলপমেন্ট থিম এখন পুশ করব না, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে এই এলিমেন্টটা দেখার ওয়ে হচ্ছে আসলে পাবলিশই করা। তা না হলে আমরা মনে হয় এখানে প্রিভিউ এর কোনো অপশন আছে কি? হ্যাঁ, প্রিভিউ আছে। তাহলে আমরা এই থিমটাকে প্রিভিউ করছি পাবলিশ না করে, যাতে করে আমরা এখানে সিএসএস দিতে পারি আর কি। সো এখানে প্রিভিউতে মূলত হচ্ছে ইউআরএলটা যদি খেয়াল করেন এখানে দেখবেন যে হচ্ছে একটা কোড আসে, সেটা দিয়ে প্রিভিউ হয়ে যায়। মানে আপনার ডেভেলপমেন্ট থিমকে আপনি এই যে এখানে প্রিভিউ করছেন, এটা থিম থেকেও করা যায়। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি ফ্লেক্স যেহেতু আছে সেহেতু হচ্ছে এই ইমেজগুলো একটু মানে এরকম হয়ে গেছে। আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা ডিপ নিতে পারি, ডিপ নিলে আমরা তারপরে এটাকে রিসাইজ করতে পারি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ইমেজের হাইট হচ্ছে, যেহেতু আমরা ফ্লেক্স করছি ও হাইট হচ্ছে প্রত্যেকটা সমান নিয়ে নিছে, এই জন্যই আসলে আমাদের ওইখানে একটা মানে এইখানে একটা ডিপ নিয়ে নেওয়া উচিত যাতে করে এই টাইপের প্রবলেম না হয়। সো আমরা এখানে একটা ডিপ নিয়ে নিচ্ছি এবং এই ডিপের যা যা ক্লাস দরকার সেটা এখন আমি দিব, কোনো অসুবিধা নাই। তো এখন হচ্ছে এখানে আমি হচ্ছে রিফ্রেশ দিচ্ছি, দিয়ে দেখি যে ডিপ আসছে কিনা। আপলোড হয়ে যাওয়ার কথা, আচ্ছা আপলোড হয় নাই কোনো কারণে। তো সেই ক্ষেত্রে মেবি আমাদের আরেকবার ডেপ করার প্রয়োজন পড়তে পারে। তো আমি এটাকে ফিক্স করে ফেলি, জাস্ট হচ্ছে কিছু হালকা সিএসএস দিতে হবে, এগুলো আশা করি আপনারা পারবেন। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা হচ্ছে এইখানে অপশনগুলো নিয়ে আসবো এবং সেই অপশনগুলো দিয়ে আমরা কাজ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।